বন্ধুরা, আমি রিপন আপনাদেরকে আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এক্সেল বাংলা টিউটোরিয়ালের আজ 15তম ক্লাস। আর এই ক্লাসে আমরা এক্সেলের আরও 3টি চমৎকার সূত্র নিয়ে কথা বলবো। সূত্রগুলি হচ্ছে প্রোডাক্ট, সাম এসকিউ মানে সাম স্কোয়ার। আশা করি ক্লাসটির শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর যেহেতু এই টিউটোরিয়ালটি একেবারে বেসিক থেকে শুরু হয়েছে, তাই আপনারা যদি আগের ক্লাসগুলো দেখতে চান তাহলে ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে আসতে পারেন। বরাবরের মতো আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন আমরা সাম ইফস এরকম বিভিন্ন ধরনের সাম ফাংশনের নাম শুনেছি, কিন্তু হয়তোবা সাম এসকিউ এই ধরনের ফাংশনের নাম কখনো শুনিনি। এই ফাংশনগুলো মূলত আমাদের কাজকে আরও দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে। তাহলে চলুন আমরা দেখি এই ফাংশনগুলো কিভাবে কাজ করে। এখানে আমি আগে থেকেই কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি আপনাদেরকে এই 3টি সূত্র দেখানোর জন্য। সূত্র 3টি সাম এসকিউ মানে সাম স্কোয়ার। তো প্রোডাক্ট ফাংশনটি আমরা সর্বপ্রথমে দেখব। প্রোডাক্ট ফাংশনটি মূলত হচ্ছে গুণ ফাংশন যেভাবে কাজ করে থাকে প্রোডাক্ট ফাংশনটিও একইভাবে কাজ করে। আমি এখানে লিখলাম ইকুয়াল টু প্রোডাক্ট, ডাবল ক্লিক। এই যে দেখেন, ডাবল ক্লিক করার পর এখানে নিচে আমাদেরকে দেখাচ্ছে নাম্বার 1, নাম্বার 2। তো আমরা প্রথমে C2 সেলটি সিলেক্ট করলাম, D2 সেলটি সিলেক্ট করলাম। এরপর আমার যদি আরও কোনো সেল থাকে আমি সেগুলিকেও সিলেক্ট করতে পারবো, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আমি 2টা দিয়েই দেখাচ্ছি। আপনাদের যখন প্রয়োজন হবে, আপনারা কাজের প্রয়োজনে আরও যদি সেল থাকে আপনারা কমা দিয়ে সেগুলিকে সিলেক্ট করে দেন ব্র্যাকেট শেষ করে দিবেন, এন্টার প্রেস করেন। এখানে যেটা হলো যে প্রোডাক্ট ফাংশন যে কাজটি করলো, C2 ইন্টু D2 এই 2 কলামের গুণফল কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে আমি যদি 100কে 6 দিয়ে গুণ করি এই ফলাফল আসবে। প্রত্যেকটি ঘরে বসিয়ে দিলাম, দেখেন আমাদের কিন্তু এখানে গুণফল হয়ে গেল। আমরা যদি এখানে প্রোডাক্ট না দিয়ে ইকুয়াল টু C2 ইন্টু মানে স্টার D2, তাহলেও কিন্তু ফলাফল একই আসলো। তার মানে প্রোডাক্ট ফাংশন এবং গুণ ফাংশন মূলত একই ফাংশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোডাক্ট ফাংশনটি কি। এবার আসেন আমরা দেখব সাম প্রোডাক্ট। তো প্রোডাক্ট ফাংশন আপনারা যেহেতু বুঝছেন, সাম প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট ফাংশনের যোগফলগুলিকেই মূলত সাম প্রোডাক্ট বলে। তার মানে এখানে আমি যদি এই সংখ্যাগুলিকে যোগ করি ইকুয়াল টু সাম, আমরা জানি আমরা কিভাবে সাম করব, আমরা জানি এই সংখ্যাগুলিকে টোটাল সাম করে আমি ব্র্যাকেট শেষ করে এন্টার করলাম, অ্যান্সার আসলো 5000। এখন আমি এখানে কি করলাম, প্রথমে প্রোডাক্ট ফাংশন ইউজ করলাম, মানে প্রথমে গুণ করলাম এই C2 সেল, D2 সেল, C3 সেল, D3 সেল সব গুণ করে এখানে একইভাবে বসালাম, তারপর সেটাকে যোগ করলাম। আমরা যদি সাম প্রোডাক্ট ফাংশন ইউজ করি এতগুলি কাজ অ্যাভয়েড করে একবারে আমরা সেই ফলাফলটি আনতে পারবো। দেখেন ইকুয়াল টু সাম প্রোডাক্ট, আমি ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে দেখাচ্ছে অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3। অ্যারে 1 বলতে এখানে বোঝানো হয়েছে প্রথম যে সেলটি আছে সেই সেলটিকে অ্যারে 1 বলা হচ্ছে। তো দেখেন আমি অ্যারে 1 সিলেক্ট করলাম, কমা দিলাম, অ্যারে 2 সিলেক্ট করলাম। এখানে যেহেতু আমার আর কোনো আমি সংখ্যা নিব না আপনাদেরকে বোঝানোর জন্যে, আপনাদের যদি
এরপরে অন্য কোনো সংখ্যা নিতে হয় তাহলে আপনারা কমা দিয়ে সেই সংখ্যাটিও নিতে পারবেন বা সেই সেলগুলিকেও নিতে পারবেন। আমি এখানে ব্র্যাকেট শেষ করে দিয়ে ইন্টার প্রেস করলাম। দেখেন আমার এখানে যে অ্যান্সার ছিল এখানেও কিন্তু সেই একই অ্যান্সার আসলো। তার মানে সাম প্রোডাক্ট ফাংশনটি কিভাবে কাজ করতেছে আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে এই সংখ্যাটিকে এই সংখ্যার সাথে গুণ করতেছে, সেটাকে আবার যোগ করতেছে, এই সংখ্যা এবং এই সংখ্যাকে গুণ করতেছে, যোগ করতেছে, আবার এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করতেছে, আবার সেটাকেও ওই আগের সংখ্যার সাথে যোগ করে নিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাম প্রোডাক্ট ফাংশনটি মূলত কি। এবার আসেন সাম এসকিউ ফাংশন। সাম এসকিউ ফাংশন দেখানোর জন্য আমি এখানে উঠিয়ে দিলাম। সাম এসকিউ মানে হচ্ছে সাম স্কোয়ার, তার মানে সাম করবে স্কোয়ার করে, আর সেই সামকেই আমরা সাম এসকিউ বলবো। যেমন এখানেই দেখাই, ইকুয়াল টু সাম এসকিউ, আমি ডাবল ক্লিক করছি। এখানে দেখেন সাম এসকিউ দেওয়ার পরে নাম্বার 1, কমা নাম্বার 2, কমা নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, আপনার যতগুলি সংখ্যা আপনার প্রয়োজন হবে আপনি ততগুলি সংখ্যা এই একইভাবে ফর্মুলাতে ইউজ করতে পারবেন। সাম এসকিউ ফাংশনটি কি, এটি বুঝাই হচ্ছে আমাদের এখনকার কাজ। এটা যদি আমরা বুঝতে পারি আমাদের প্রয়োজন মতো নাম্বার আমরা সাম এসকিউ ফাংশনে ব্যবহার করতে পারবো। তো সাম এসকিউ ফাংশনে আমি প্রথম নাম্বারটি নিচ্ছি, এই যে C2, কমা D2, ব্র্যাকেট শেষ করলাম। এটি কিভাবে কাজ করছে আমি আবারও দেখাবো। তার আগে আমি এইগুলিকে, আমি টোটাল সংখ্যাগুলিকে এখানে বসালাম, এটিকে কপি করে আমি সবগুলি ঘরেই বসালাম। এটা মূলত এই যে 6কে স্কোয়ার করলো সেটাকে যোগ করলো 100 স্কোয়ারের যে ফলাফল সেই স্কোয়ারের সাথে যোগ করে দেন এটা কিন্তু আমাদের ফলাফল আসলো। তার মানে সাম স্কোয়ার ফাংশনটি কিভাবে কাজ করছে আপনাদেরকে আর একটু ভেঙে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই ঘরে আসলাম, ইকুয়াল টু C2 গুণন মানে ইনটু আবার C2 নিলাম, তার মানে 6 × 6 মানে 6x স্কোয়ার, ফলাফল আসলো 36। এভাবে আমি সবগুলিকে বসিয়ে দিলাম। তার মানে 2 × 2 4, 3 × 3 9, 4 × 4 16, 5 × 5 25। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও আমি এখানে পরের ঘরটিকে গুণ করব, D2 × D2 অর্থাৎ 100 × 100 অর্থাৎ 100 স্কোয়ার, ফলাফল আসলো যেটা সেটাকে আমি সব ঘরেই বসিয়ে দিলাম। এইবার দেখেন আমি এই ঘর এবং এই ঘরকে যোগ করব, ইকুয়াল টু I2 যোগ J2, আমি সবগুলি ঘরেই যোগফলটি বসিয়ে দিলাম। এবার দেখেন আমরা প্রথমে যে সাম এসকিউ ফাংশন ইউজ করে যে ফলাফলটি পেয়েছিলাম 10,036, এখানেও দেখেন 10,036, 40,025, 40,025। তার মানে কতগুলি ফাংশন অ্যাভয়েড করে আমরা সাম এসকিউ ফাংশন ইউজ করে একবারেই কাজটি করতে পারলাম। তার মানে অনেকগুলি কাজ আমাদেরকে করা লাগলো না এবং আমরা খুব সহজে এতগুলি কাজ করে ফেললাম একটি ফর্মুলা ইউজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাম এসকিউ ফাংশনটি কি। তো 3টি ফর্মুলাই আমরা দেখে ফেলেছি। আজকে এই পর্যন্তই আমি আমার ক্লাসটি রাখবো। সামনের ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।